নমস্কার প্রিয় দর্শক, দার্জিলিং সিরিজের আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে চলেছি কার্শিয়াংয়ের ডাউহিল। আর এই ডাউহিল প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক কাণ্ড কারখানার জন্য খুবই চর্চিত একটা জায়গা। তাই দার্জিলিং থেকে গাড়ি ধরে সোজা চলে এলাম কার্শিয়াং স্টেশন প্রথম দেখে নিলাম এবং ধীরে ধীরে ডাউহিলের দিকে এগোবো সেই ভৌতিক গল্প উন্মোচনের জন্য এবং সেটা কতটা সত্যি তা জানার জন্য। তবে কার্শিয়াংয়ে এসে ডাউহিলের আগে আরও একটি ভিউ পয়েন্ট আছে, যার নাম হচ্ছে এই ইগলস ক্র্যাগ। মাত্র 10 টাকার বিনিময়ে আপনি ঘুরে নিতে পারেন এই অসম্ভব সুন্দর করে সাজানো পার্কটি। এর আশেপাশে রয়েছে অনেক স্ট্যাচু এবং একদম গা ঘেঁষে আছে চা বাগান। তাছাড়া সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ারে উঠলে এবং ওয়েদার ভালো থাকলে আপনি কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এটা দেখার পর সোজা চলে আসুন হনুমান টপ বা হনুমান টক। এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং, যেখানে সুন্দর পজ দিয়ে আপনারা ফটো বা ভিডিও রিলস বানিয়ে নিতে পারেন। তাছাড়া আছে এই বৃহৎ আকৃতির হনুমানজি স্ট্যাচু, আর আছে হনুমান মন্দির। এখান থেকে দেখুন কার্শিয়াংটাও কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া এখানে রাস্তাঘাট, পাশের চা বাগান আপনার মনে এক অপূর্ব সুন্দর অনুভূতি এনে দেবে। তাছাড়া হনুমানজি তো রয়েছেই। কার্শিয়াংয়ে সব থেকে বেশি যেই জিনিসটা আমার ভালো লেগেছে তা হচ্ছে এখানকার নির্জনতা, এখানকার শান্ত পরিবেশ, তাছাড়া এখানকার রাস্তা এবং সবুজে ঘেরা প্রকৃতি। তাহলে আর দেরি না করে চলুন এগোনো যাক সেই ভৌতিক গল্পের দিকে। আর ভৌতিক গল্প বললে প্রথমেই আসে ডাউহিল স্কুল। ইউটিউবে সার্চ করলে হাজার হাজার ভৌতিক গল্প এই ডাউহিল স্কুল নিয়ে পাওয়া যায়। এখানে নাকি বাচ্চার কান্নার শব্দ, চিৎকারের শব্দ রাত্রে বেলাতে পাওয়া যায়। আর এখানেই শেষ নয়, এই ভৌতিক গল্প বলতে গেলে আরও বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো না বললে নয়। তার মধ্যে বেশ চর্চিত এবং সব থেকে বেশি চর্চিত এই চার্চ, যেই চার্চের সামনে আছে ডাউহিল বয়েজ স্কুল। এই স্কুলটাও কিন্তু হন্টেড স্কুল নামে পরিচিত। এই হচ্ছে স্কুলের গেট এবং ঠিক এর পাশেই আছে এই চার্চটি কিন্তু একেবারে পরিত্যক্ত, ব্যবহার করা হয় না। কোনো গল্পে বলা আছে গলা কাটা এক দেহ, কোনো গল্পে বলা আছে শিশুর চিৎকার, বাচ্চাদের কান্না, নানান ভৌতিক গল্প এইখানে কিন্তু তৈরি করা। তবে স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে এই গল্পগুলো পুরোটাই রটানো, কোনোটাই সত্য নয়। বহু মানুষ এখানে বহু বছর ধরে বসবাস করছেন। তাছাড়া এই স্কুলের বহু টিচার যারা বাইরে থেকে এসে এখানে আছেন তাদের সঙ্গেও কিন্তু আমি কথা বলেছি। অনুমতি না নেওয়ার কারণে সেই ক্লিপ আমার এই ভিডিওতে দিতে পারলাম না, কিন্তু তারা সবাই জানিয়েছেন যে এই যে ঘটনাগুলো তা সম্পূর্ণ ম্যাক্সিমামটাই রটানো। এবং এই চার্চের ভিতরে এই স্কুলের টেবিল টেনিস খেলা এবং পরীক্ষার সময় প্রয়োজনে ব্যবহারও করা হয়। তাহলে চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই পরবর্তী ডেস্টিনেশন ডাউহিল ডিয়ার পার্ক বা ইকো পার্ক। মাত্র 5 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে আপনারা চলে আসতে পারেন এই পার্কে। আগে এখানে হরিণ থাকার জন্য এই পার্কটার নাম ডিয়ার পার্ক রাখা হয়, তবে এখন এটাকে ইকো পার্ক বলা হয় কারণ হরিণ এখানে নেই। বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ জাতীয় খেলার প্রচুর সামগ্রী এখানে আছে। তাছাড়া শান্ত প্রকৃতির কোলে কিছুটা সময় আপনিও কাটিয়ে নিতে পারেন। তবে বলে রাখি, এই যে বিভিন্ন ভৌতিক গল্প এখানে প্রচলন আছে, সেই গুজবে কান না দিয়ে আপনি নিশ্চিন্তে, নির্দ্বিধায় এবং নির্ভয়ে এই ডাউহিল ইকো পার্কে ঘুরুন। পুরো ডাউহিলে ঘুরুন, এক আলাদা শান্তি আপনি অনুভব করতে পারবেন। আপনি যখন যাবেন আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে এসে শেয়ার করবেন, তাহলে আপনাদের কমেন্টও আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারবো যে এই ডাউহিল সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভয়।
এই পার্কে আপনি হরিণ না দেখতে পেলেও বেশ কতগুলো কিউট খরগোশ দেখতে পাবেন, যারা নিজেদের মনের খেয়াল খুশিতে খেলা করছে। তাছাড়া আছে কিছু পাখি। তবে এই ডিয়ার পার্কের সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার। এই টিকিট কাউন্টারের ঠিক পাশেই আছে দোকান, যেখান থেকে কিন্তু মোমো এবং আলু মিমি মাস্ট ট্রাইড আইটেম, অসাধারণ খেতে, অবশ্যই একবার খেয়ে দেখবেন। চলুন তাহলে এবার আপনাদেরকে নিয়ে যাই পরবর্তী লোকেশন। And now you are all welcome to West Bengal Forest School Museum. এই মিউজিয়ামে প্রচুর ধরনের পশু পাখির চামড়া, হাড়, দেহ এবং আরও নানান জিনিস সংরক্ষণ করে রাখা আছে, যা দেখতে অনেক সুন্দর, এবং আপনি বেশ কিছু মুহূর্ত এই মিউজিয়ামে কাটিয়ে নিতেই পারেন। কি বন্ধুরা, এটা চিনতে পারলে? এটা একটা বৃহৎ কুমিরের চামড়া, আর এইটা হলো পাইথনের চামড়া। এরকমই বাঘের চামড়া থেকে শুরু করে মাথার খুলি এবং আরও নানান ইন্টারেস্টিং জিনিস এই মিউজিয়ামে আছে। অবশ্যই এই মিউজিয়াম একবার ভিজিট আপনারা করে যাবেন। চলুন এইবার আপনাদেরকে নিয়ে যাই চিমনি হেরিটেজ পার্ক। এখানে মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে আপনারা এক অভাবনীয় সুন্দর দৃশ্য উপলব্ধি করতে পারবেন। এখানে আছে প্রচুর ধরনের নানান জাতির ফুল। তাছাড়া আছে ইটের তৈরি একটি লাল রঙের এই চিমনি, যে চিমনি মনে করা হয় ব্রিটিশ যুগে তৈরি, ব্রিটিশ বাসিন্দাদের বাড়ির অংশ। বন দপ্তর দ্বারা পার্কটি সুসজ্জিতভাবে সাজানো, প্রাণবন্ত ফুলে ভরা এবং সবুজে ঘেরা, এবং নানান জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এই পার্কের শান্ত পরিবেশ কিন্তু পিকনিক করার জন্য এক উপযুক্ত জায়গা। তাছাড়া যারা বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু এইখানে বসে একটি বিকেলে বইয়ের মধ্যে আরামসে ডুবে যেতে পারেন। এইবার চলে আসুন একদমই কাছে গিদ্দা পাহাড়, কার্শিয়াং থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্ব। এখানে অসম্ভব সুন্দর চা বাগানের দৃশ্য আছে। এই গিদ্দা পাহাড়ের আক্ষরিক অর্থ হলো ঈগলের পাহাড়। এই গিদ্দা পাহাড়ের কোলেই মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আছে। তাছাড়াও আছে প্রাচীন ইতিহাস বিজড়িত এক ইন্টারেস্টিং নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম। গিদ্দা পাহাড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাদুঘরটি দুই মহান দেশপ্রেমিক শরৎচন্দ্র বসু এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পবিত্র স্মৃতির সাথে জড়িত। প্রচুর নানান ইতিহাস এইখানে সংরক্ষিত আছে। তাছাড়া জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎ বোস 1922 সালে এই বাড়িটি কিনেছিলেন, এবং তিনি নিজে 1933 থেকে 35 2 বছর এই বাড়িতে আটক ছিলেন। তাছাড়া সুভাষচন্দ্র বসুকেও 1936 সালে এই বাড়িতে ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ দ্বারা 7 মাসের জন্য বন্দি করে রাখা হয়। এবারের স্পটটা আপনাদের মনকে একেবারে ভিজিয়ে দেবে, কারণ পাহাড়ে যাব আর ঝর্ণা দেখব না তা তো হয় না। তাই চলে এলাম পাগলাঝোড়া ওয়াটারফল। এই ঝর্ণাটা অসম্ভব সুন্দর একটি ঝর্ণা, এবং আপনি যদি রোহিণী জঙ্গল হয়ে কার্শিয়াংয়ের দিকে যান কিংবা ফেরার পথেও আপনারা দেখে নিতে পারেন। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং দারুণ ঝর্ণার আওয়াজের সাথে জলের প্রবাহ। তাছাড়া যাত্রাপথে আরও বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা আপনারা পাবেন, যেমন রংটং স্টেশন, রোহিণী জঙ্গল, চায়ের বাগান ইত্যাদি জায়গা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।